রবিবার সকালেই আরজিকর হাসপাতালে পৌঁছায় সিবিআই এর টিম। সুপারের ঘরে যান সিবিআই এর আধিকারিকেরা। গোটা হাসপাতালে কার্যত ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। ভাইস প্রিন্সিপাল নিজে সিবিআই আধিকারিকদের সুপারের ঘরে নিয়ে যান। এখন দেখার সেখান থেকে নতুন কি তথ্য উঠে আসে। এদিন সকালে সন্দীপ দেবাশিসের বাড়ি সহ মোট 15 জায়গায় হানা দেয় সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরেই আরজিকরে দুর্নীতির তদন্তে এফআইআর করে সিবিআই। জোর কদমে শুরু হয়ে যায় তল্লাশি। রবিবার সকাল থেকে শহর জুড়ে অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকরা। কিন্তু ঠিক কি দুর্নীতির অভিযোগ রয়েছে সন্দীপ ও তার সহযোগীদের বিরুদ্ধে? অভিযোগ, স্বাস্থ্য ভবন ও কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়। 3 জন বিশেষ ব্যবসায়ী এই প্রত্যেকটি বেআইনি টেন্ডার পান। তাদের এক একজনকে কয়েক কোটি টাকার বরাদ দেওয়া হয়। ফিন্যান্স ও অ্যাকাউন্ট অফিসারদের কিছু না জানিয়েই এই বরাদগুলি দেওয়া হয়। বিদ্যুৎ ও অন্যান্য কাজ করানো হয় পূর্ত দফতরকে না জানিয়েই। ডাক্তারি শিক্ষার তহবিল 9/6 এর অভিযোগও উঠেছে। অভিযোগ, পুরসভার বদলে হাসপাতালের কর্তারা পার্কিং থেকে টাকা আদায় করে তা সরিয়ে দেন। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এক স্বাস্থ্য কর্তার বিরুদ্ধে টাকা নিয়ে চাহিদা মতো রদ বদলেরও অভিযোগ উঠেছে। বিক্রেতাদের কাছ থেকে 20% টাকা তোলা হতো বলেও অভিযোগ উঠেছে। করোনার সময় কোভিডের জন্য আসা রাজ্য সরকারের তহবিল থেকে আরামদায়ক চেয়ার, সোফা, ডাইনিং টেবিল, ফ্রিজ ও আরও অনেক কিছু কেনা হয়। সরকারি টাকায় কেনা বহু জিনিসও এমন নার্সিংহোমে যেত যার আসল মালিক স্বাস্থ্যকর্তা। এমনকি ভেন্ডারদের সাহায্যে এক স্বাস্থ্যকর্তার বাগান বাড়ি সাজানো হতো ও তা না করলে তারা হুমকির মুখে পড়তেন, এমনও অভিযোগ উঠে এসেছে। এখানেই শেষ নয়, একদিন অন্তর হাসপাতালের ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইনের বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস মিলিয়ে কয়েকশো বজ্র বেরোতো। তাতেও নাকি দুর্নীতি করতেন সন্দীপ। একটা র্যাকেট বানিয়ে ফেলেছিলেন, তাতে যুক্ত ছিলেন 2 জন বাংলাদেশীয়। অনেকের মতে 2020 সাল থেকে এখনো পর্যন্ত আরজিকরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, এবার দ্রুত তার নথি সংগ্রহ করতে চাইছে সিবিআই। কে বা কারা এর সঙ্গে জড়িত তার পর্দাফাঁসও করতে চাইছে তদন্তকারীরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।